দীর্ঘ ২০ বছর ধরে গাছের নিচে বসে চুল দাড়ি কাটেন আফতাব। এভাবেই কাঁচি চিরুনি চালিয়ে ৮ সদস্যের সংসার চালান তিনি। মাত্র ৩০ টাকায় শেভ আর ৪০ টাকায় চুল কেটে দেন তিনি। ৩০ টাকা শেভ, ৪০ টাকা চুল কাটা। একটি আয়না ও রংচটা কিছু প্রসাধনী নিয়ে গাছের ছায়ায় বসে গ্রাহকের জন্য অপেক্ষা করেন আফতাব। চট্টগ্রাম নগরীর আমবাগান সড়কে রেলওয়ে জাদুঘরের পাশে রাস্তার ধারে ফুটপাতে গেলেই দেখা মিলবে এই নরসুন্দরের। খদ্দর পেলেই কাঁচি চিরুনিতে ঝড় তুলেন তিনি। খোলা আকাশের নিচে গড়ে তোলা এই সেলুনের মূল অবকাঠামোই হলো এই গাছটি। তবে মাঝে মাঝে আফতাবের সেলুনে অনেকে তার কাছে চুল কাটতে আসার সময় নিয়ে আসেন ব্লেড, কলপ সহ প্রয়োজনীয় সামগ্রী। কলপ নিয়ে আসছি, ব্লেড নিয়ে আসছি ওনার কাছে কাজ করানোর জন্য। নিজে নিয়ে এই যে পকেটে ওনার কাছে কাজ করার জন্য এইগুলার সাথে করে নিয়ে আসছি, তবু ওনার কাছে কাজ করার জন্য। প্রায় ২ দশক ধরে এই গাছের নিচে বসে তিনি চুল কাটার কাজ করছেন। আধুনিক সেলুনের বিলাসিতার উপস্থিতি নেই আফতাবের এই সেলুনে, ফলে দিন দিন কমছে আয়ের পরিমাণ। সকাল থেকে একটাও পাই। কোনোদিন ২০০ টাকা, কোনোদিন ৩০০, আবার হয়তো কোনোদিন শূন্য হাতেই বাড়ি ফিরতে হয় আফতাবকে। কোনো ঠিক নাই, ২০০ টাকা হয়, ৩০০ টাকা হয়, না হলে হয় না। বাবা ও চাচাদের দেখা দেখি আফতাব ১০ থেকে ১২ বছর বয়সে হাতে কাঁচি ও খুর তুলে নেন। সেই থেকে শুরু। এরপর এই পেশায় কেটে গেছে তার বহু বছর। কয়েকবার বদল হয়েছে স্থান। এর মধ্যে প্রায় ১৫ থেকে ২০ বছর আগে থেকেই এই গাছের নিচে বসে কাজ করছেন তিনি। কোনো মতন চলে চালায়। আফতাব শারীরিকভাবে অসুস্থ, রয়েছে নানা ধরনের শারীরিক সমস্যা। এরপরেও পরিবারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ৮ জনের পরিবারের ঘানি টানছেন তিনি একাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো অনেক সময় মিটকি ব্যারামে বললে উঠলে এখানে গড়িয়ে গড়িয়ে সাইডে পড়ে থাকে। অনেকজনে আসি তুলে আর কি, তুলি তারপর ঘরে নিয়ে দিয়ে যায়। মির্কি ব্যারাম ছিল, এজন্য কোনো কাজে যাইতে পারে না, ঠান্ডা হানি গাছিও ধরতে পারে না, এটা উঠে যায়, তখন এটা করিয়ে ওর সংসারটা চলে। বৃষ্টির দিনে মাথার ওপর পলিথিন ঝুলিয়ে কিংবা ছাতা মাথায় দিয়ে কাজ চালিয়ে যান আফতাব। ঝড় বৃষ্টির তীব্রতা বাড়লে কাঁচিখুর ব্যাগে ভরে বন্ধ করতে হয় তার সেলুন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবে গাছের নিচে বসে অপেক্ষা করেন গ্রাহকের। রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করে। মাঝে সাঝে এখানে আমি চুল কাটা যাই, শেভ করে যাই, চাটা খাওয়ায় রাখা যায়। ওই ফ্যামিলি চালাতে হয়, বউ বাচ্চা চালাতে হয়, বাচ্চারা ছোট ছোট আছে, অনেক কষ্ট ওনার। শারীরিক অক্ষমতার জন্য এই পেশা ব্যতীত অন্য কোনো কাজও করতে পারেন না আফতাব। সময়ের স্রোতে অনেকেই পেশা বদলেছেন, তবে তিনি খোলা আকাশের নিচে এই গাছের ছায়াতেই রয়ে গেছেন।